সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শ্রীজ অফিসিয়াল 23 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে আজকের দিনটা হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8:30। আজকে হাজব্যান্ড আবদার করেছে মুরগির ঝোল খাবে, দেশি মুরগির মাংসের ঝোল খাবে। সেই জন্য ও বাজার থেকে দেখো মুরগির মাংস কিনে পাঠিয়েছে। এটা হচ্ছে 2.5 কিলো মতন এখানে মুরগির মাংস আছে। বুঝতে পেরেছো কতটা মাংস দিয়ে পাঠিয়েছে? আমার বাড়িতে একটু তরকারি থাকবে আর যাবে আমার বাবার বাড়িতে, কারণ বাবার বাড়িতেও যখন তরকারি রান্না করে আমার বাড়িতেও দিয়ে পাঠায়। আর এখানে রান্না হবে পুঁই বিচুটির তরকারি আর একটা সবজির তরকারি। যেহেতু অনেকটা মাংস, 1.5 কিলো মতো মাংস আনলে আমাদের ওই কড়াইটাতে হয়ে যায়, কিন্তু যেহেতু এটা হচ্ছে 2-2.5 কিলোর বেশি মাংস, সেই জন্য বড় কড়াইটা বাবাকে নাম করে দিতে বললাম। রান্না বান্না প্রায় শেষ করে আমি এখনও স্নান করিনি, স্নান করব, বাবাকে দিয়ে দিয়েছি খেতে। আর হ্যাঁ, বলে রাখি সরি, কারণ ওই দিনের আর কোনো ভিডিও আমি নিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মেয়েকে এখন ঘুম থেকে তুলছি। ও কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না, 9:40 এরকম বেজে গেছিলো। সকালে ঘুমিয়ে ঘুমিয়ে যেহেতু একটু ফর্মুলা মিল্ক খেয়ে নেয়, সেহেতু কোনো অসুবিধা হয় না, পেটটা ভরা থাকে, সেই জন্য ঘুমিয়েই থাকে। যেহেতু 9:40 হয়ে গেছিলো, সেই জন্য মেয়েকে একটু জোর করে তুলে এখন একটু আবদার করছি। আর হ্যাঁ, আজকের এতটাই দেরি হয়েছিল, ওকে ফ্রেশও পর্যন্ত করানো হয়নি, আগে ওকে খাইয়ে নিয়েছি। বোতলে করে নিয়ে এসেছিলাম একটু গরম জল, উষ্ণ গরম জল। ওকে আমি শীতকালে সকালে দেওয়ার চেষ্টা করি উষ্ণ গরম জল। এটা বাচ্চাদের শরীরের পক্ষেও ভালো আর পটি হতেও খুব সাহায্য করে। কেননা শীতকালে জল ঠান্ডা থাকে, বাচ্চাদের পটিটা কষিয়ে দেয়, খুবই প্রবলেম হয় শীতকালে পটিটা। সেই জন্য বাচ্চাদের যদি শীতকালে একটু করে উষ্ণ গরম জল খাইয়ে রাখো, তাহলে আশা করি বাচ্চাদের পটির সমস্যা একটু নির্মূল হবে। এখানে আমি নিয়ে চলে এসেছি স্যারেলাক, আর এইভাবে আমি মেয়েকে স্যারেলাক্সটা খাইয়ে নেব। আর হ্যাঁ, আবারও বলে রাখি, এই প্রসেসে বেবিদের খাওয়ানো একদমই উচিত নয়। কিন্তু আমার মেয়ে যেহেতু ওইভাবে খেতে চায় না, সেহেতু ওকে এভাবে শুয়ে শুয়েই আমি খাওয়াই। কি করব, মা তো চেষ্টা করি যেভাবেই হোক বাচ্চাকে খাওয়ানো। তারপর দেখো মেয়েকে এখানে রেডি করছি বলতে কি ফ্রেশ করিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু বেশি করে জল খাইয়ে দিয়েছি। ভিটামিন D3 সিরাপ ছিল, সেটাও খাইয়ে দিয়েছি। বাইরে যেহেতু ঠান্ডা, সেহেতু ওকে পরিয়ে দিলাম সোয়েটার। আমার রুমে অতটাও ঠান্ডা থাকে না, কারণ আমার রুমে শীতকালে চলে রুম হিটার অতটাও চালানো হয় না, যেটা বাচ্চাদের শরীরকে খুবই গরম করে দেয়। সেটা আমিও জানি, শুধুমাত্র রাত্রিবেলা, আবার সারা রাত চলে না, ভোরের দিকে শুধুমাত্র রুম হিটারটা চালানো হয়। আর রাত্রিবেলা মেয়ে সোয়েটার পরেই শোয়ে, সোয়েটারটা খুলে দেওয়া হয়েছিল, তারপর আবার ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম। পরাবো মজা। আর আমার মেয়ে কিন্তু একদম সোয়েটার পরতে চায় না, যদিও সোয়েটার পরে টুপি একদমই পরতে চায় না। তো ওকে ওই জন্যই আমি তাড়াতাড়ি ডেকে তুলে খাইয়ে দিলাম। আর যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ রুম হিটারটা আমাকে চালিয়ে রাখতে হয়, না তো ওই গাল নাক এরকম সবই ঠান্ডা হয়ে যায়। আর ওই দিন আমি সকালে কি খাবো, ওই যে বললাম খুবই দেরি হয়ে গেছিলো, তো ঝটপট একমাত্র ছাতু ছাড়া আর কিছুই আমি খেতে চাই না। তো ছাতুর শরবত একটু করলাম। অন্যান্য দিন আমি চিনি দিয়ে ছাতুর শরবত খাই, আজকে ইচ্ছে হলো একটু পাতিলেবু আর বিট নুন দিয়ে ছাতুর শরবত খেতে। ছাতুর শরবত অনেকে অনেক রকম করেই খায়, কিন্তু আমি এইভাবে খেতেই পছন্দ করি। আর হ্যাঁ, ওই দিন ছাতুর শরবতের একটু টকটা বেশি হয়ে গেছিলো। আমি কিন্তু খালি পেটে টকটা খেলে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয়। আবারও বলছি, সিজারের পরে আমার অ্যাসিডিটির প্রবলেমটা একটু বেড়েছে। বিট নুনটা খুঁজলাম, বিট নুনটা যেহেতু পেলাম না, সেহেতু সাধারণ এমনি টাটাটি লবণ দিয়েই খেয়ে নিলাম। খেতে খেতে ভাবছি একটু বেশি টক হয়ে গেছে, কোনো প্রবলেম হবে কি না, কেননা আমি ভাতেও যদি পাতিলেবু খাই তো আমার খুবই অসুবিধে হয়। তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি এখন এসেছি সকালবেলা ওই যে জামাকাপড়গুলো মেলায় ছিল সেগুলো তুলতে। কালকে আর কোনো কিছুই শ্যুট করতে পারিনি, তো আজকের ভিডিওটা এতটুকুনি। দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা সবাই কিন্তু জানিও, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, প্লিজ দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।